নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো এঁচোড়ের কাটলেট। তার জন্য আমি এঁচোড় আর আলু এরকম ডুমো ডুমো করে কেটে সিদ্ধ করে নিচ্ছি। প্রথমে প্রেসার কুকারে একটু জল আর নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার ঢাকনাটা দিয়ে আমি কয়েকটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। এঁচোড়গুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো কড়াইতে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর একটু আদা জিরা আর লঙ্কা বেটে রেখেছি, সেইগুলো আমি দিয়ে নেব একটু। আমি 1-1.5 চামচের মতন আদা জিরে আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি এই এঁচোড় আর আলু সিদ্ধটা একটু ভালো করে হাতে করে চটকে নেব। এই চটকানো আলু আর এঁচোড়টা এবার কড়াইতে আমি দিয়ে নেব। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এটা আমার একটু গরম মশলাও বাটা ছিল। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে দিলে খেতে ভালো হয়, সেই জন্য একটু চিনি দিয়ে নেব। এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে করে নেব, শুকিয়ে নেব। আর আমি ঘরে থাকা একটু ভাজা মশলা দিয়ে দিলাম। ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভালো করে ভেজে আর গুঁড়িয়ে নিয়েছিলাম, সেইগুলো দিয়ে নেব। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আপনাদের কাছে গরম মশলার গুঁড়ো থাকলে এগুলো দিতে পারেন। আমি গরম মশলা এখানে বাটা ব্যবহার করেছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে নেব। এবার আমি একটা বাটিতে কিছুটা বেসন লবণ আর 1 চিমটে খাবার সোডা দিয়ে একটু গুলিয়ে নেব। আর এই কোপ্তাগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। বেসনটা ভালো করে ফেটিয়ে নেব। এবার এঁচোড় আর আলু একটু একটু করে একটা করে ডেলান করে নিয়ে গোল গোল আকারে করে নিয়ে হাতের সাহায্যে চ্যাপটা করে নিয়ে প্রথমে বেসনে ডুবিয়ে নেব। তারপর আমি কিছু টোস্ট গুঁড়ো করে রেখেছিলাম, সেই টোস্ট গুঁড়ো মাখিয়ে আমি তেলেতে ছেড়ে দেব। এভাবে প্রত্যেকটা আমি এঁচোড়ের কাটলেট আমি তৈরি করে নেব। প্রথমে গোল আকার করে হাতের তালুর সাহায্যে চ্যাপটা করে নিয়ে তারপর বেসনের গোলায় ডুবিয়ে
আর ব্রেড ক্যাম্পে আমি বয়ে করে দিয়ে দেব, ব্রেড ক্যাম্পে আমি গড়িয়ে দিয়ে দেবো। এটা মিডিয়াম আঁচেতে আমি ভেজে নেব। প্রথমে এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব, এরকম করে আমি লাল লাল করে ভেজে নেব। আমি এখানে অল্প সর্ষের তেলে ভাজছি, আপনারা চাইলে বেশি করে সর্ষের তেল দিয়ে ভেজে নিতে পারেন। আপনারা সাদা তেলেও ভাজতে পারেন। এগুলো খেতে কিন্তু অসাধারণ হয়, একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আমি এরম করে প্রত্যেকটা এঁচোড়ের কাটলেট ভেজে নেব। প্রথমে এক পিঠটা 1-2 মিনিটের মতন ভাজতে দিতে হবে, তারপরে এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিতে হবে। এরম করে আমি প্রত্যেকটা কাটলেট ভেজে নেব। এক পিঠটা হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টে দিয়েছি। এরম করে এপিঠ ওপিঠ করে আমি লাল লাল করে ভেজে নেব। এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টে দেব, এরম করে লাল লাল করে আমি ভেজে নেব। কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। করে প্রত্যেকটা কাটলেট আমি ভেজে নিয়েছি।